দায়ুসদের জন্য জান্নাত আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন। দায়ুস হলো ওই সকল নারী, যে সকল নারীরা বেপরদায় চলাফেরা করে, যে সকল নারীরা শরীরের মধ্যে কাপড় দিয়ে ঢাকে না, তাদের চুল খোলা রাখে, ওই সকল নারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? জান্নাত হারাম ঘোষণা করেছেন। এবং দায়ুস হলো ওই সকল নারী যারা স্বামীর অবাধ্য হয়। এজন্য দায়ুস থেকে বিরত থাকতে হবে। প্রত্যেকের অবস্থান থেকে নিজের অধীনস্থ যে নারী রয়েছে তাদেরকে দায়ুস থেকে বিরত রাখতে হবে। একজন নারী কমপক্ষে 4 জন পুরুষকে নিয়ে জাহান্নামের মধ্যে যাবে। 1 নম্বর তার বাবাকে নিয়ে সে জাহান্নামের মধ্যে যাবে, 2 নম্বরে তার ভাইকে নিয়ে জাহান্নামের মধ্যে যাবে, 3 নম্বর তার স্বামীকে নিয়ে জাহান্নামের মধ্যে যাবে, 4 নম্বর তার বড় সন্তানকে নিয়ে জাহান্নামের মধ্যে যাবে। এর জন্য ভাইরা, আমরা প্রত্যেকের অবস্থান থেকে, প্রত্যেকের দায়িত্বশীল, আমাদের দায়িত্ব বোধ থেকে আমরা আমাদের অধীনস্থ যে নারীগুলো আছে তাদেরকে পর্দায় রাখার চেষ্টা করব। তারা যেন দায়ুস না হয় সেভাবে আমরা ভূমিকা পালন করব, আমরা অগ্রণী ভূমিকা পালন করব, আমরা টাইট থাকব এবং তাদেরকে সুন্দরভাবে পরিচালনা করার চেষ্টা করব। আমরা আমাদের যুবতী মেয়েদেরকে, আমাদের যুবতী স্ত্রীদেরকে আমরা নিজেরা তাদের থাকার ব্যবস্থা করছি, তাদের পোশাক আদির ব্যবস্থা করছি, তাদের খাবার দাবার সবকিছুর ব্যবস্থা করতেছি। এত কিছু করার পরেও শুধু পর্দাকে লঙ্ঘন করার কারণে, দায়ুস শব্দ ব্যবহার করার কারণে, দায়ুস হওয়ার কারণে তারা যখন জাহান্নামের মধ্যে যাবে, আর জাহান্নামে যাওয়ার পরে আমি বাবা হয়ে তাদের পিছনে এত টাকা পয়সা খরচ করলাম, তাদের খাবার দাবারের ব্যবস্থা করলাম, তাদের পোশাক আদির ব্যবস্থা করলাম, কিন্তু তারপরে তারা নামাজ না পড়ার কারণে, আল্লাহর হুকুম না মানার কারণে, তারা তাদের চুল বুক পিঠকে না ঢাকার কারণে যখন জাহান্নামের ফয়সালা হবে, তখন তার এই নারীর কারণে, আমার স্ত্রীর কারণে, আমার যুবতী মেয়ের কারণে, আমার অধীনস্থ মেয়েদের কারণে আমাকে জাহান্নামে যেতে হবে। এর জন্য কি করতে হবে? প্রত্যেকের অবস্থান থেকে অধীনস্থ যে নারীগুলো আছে তাদেরকে পর্দা পর্দায় রাখার চেষ্টা করতে হবে, আল্লাহর হুকুমের উপর ওঠানোর চেষ্টা করতে হবে। আর বাবার পরবর্তীতে তাদের দায়িত্ব থাকে ভাইয়ের উপর। এর জন্য ভাই যারা রয়েছে ভাইদেরকেও বলবো, আসেন আমরা আমাদের অধীনস্থ নারীদেরকে, আমাদের অধীনস্থ বোনদেরকে, তাদেরকে দায়ুস হওয়া থেকে বিরত রাখি। আল্লাহর হাবিব ঘোষণা করেছেন, দায়ুস যারা আছে ওই দায়ুসের জন্য, তাদের দায়ুসের জন্য জান্নাত হারাম, দায়ুসের জন্য জান্নাত হারাম, দায়ুসের জন্য জাহান্নামী অবধারিত। এই জন্য জাহান্নামের শাস্তি ভোগ করা অনেক কঠিন, জাহান্নামের শাস্তি অনেক কঠিন। এই জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা নিজেরাও বাঁচতে হবে। আমরা নিজেরা তো ইবাদত বন্দেগী করতেছি, আমরা দেখা যায় অনেকে বাবা নামাজ পড়তেছে, ভাই নামাজ পড়তেছে, আমরা নামাজ পড়ছি, আমরা সব সময় তাসবিহ নিয়ে বসে আছি, আল্লাহর রাস্তায় তাবলীগে যাইতেছি, কোরআনের তেলাওয়াত করতেছি, অথচ আমার অধীনস্থদের পর্দার ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ করছি না, আমার অধীনস্থ নারীদের নামাজের ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ করছি না, আমার অধীনস্থ নারীদেরকে দিনের উপর উঠানোর জন্য কোনো ভ্রুক্ষেপ করছি না, কোনো মেহনত করছি না, কোনো